বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার এই ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যার টপিক হচ্ছে অশ্বরোগের আয়ুর্বেদিক চিকিৎসা। অর্শ এমন একটি রোগ যা মহিলা ও পুরুষ যে কোনো সময় হয়ে যেতে পারে। বর্তমান যুগে আমাদের সকলের এই কর্মব্যস্ততার মাঝে অনেকেরই দৌড়ঝাঁপ করতে হয় এবং তার ভিতর অনেকে রোগী আমাদের সঙ্গে সাথী হয়ে যায়। যে সমস্ত রোগ আমাদের প্রায় কম বেশি কষ্ট দেয়, তার ভিতর একটি হলো অর্শরোগ। অর্শরোগ 3 প্রকারের হয়ে থাকে। এই রোগকে আমরা অনেকে পাইলস অথবা হেমোরয়েড হিসেবে জেনে থাকি। এবার আসুন আসলে আমরা জানতে চেষ্টা করি এই অর্শরোগটা কি। মলদ্বারের ভিতর যে শিরাগুলো থাকে, সেই শিরাগুলো যখন কোনো এক কারণে ফুলে যায় এবং বড় হয়ে যায়, তখন এটাকে অর্শরোগ বলে থাকি। শিরাগুলো ফুলে যাওয়া এবং বড় হয়ে যাওয়ার কারণে মলত্যাগ করার সময় প্রচণ্ড ব্যথা ও কষ্ট হয়। অনেক সময় কৌত দিয়ে মলত্যাগ করার কারণে শিরাগুলো বাহিরে বেরিয়ে আসে এবং ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। আজ আমি আপনাদের সামনে এই অর্শরোগের একটি ঘরোয়া চিকিৎসার কথা বলবো। আপনি যদি কয়েকদিন এই চিকিৎসাটা প্রয়োগ করতে পারেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আপনি আপনার অর্শরোগের কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এবার চিকিৎসার কথা বলি। এই চিকিৎসা করার জন্য পানের পাতা লাগবে। আপনি আশ্চর্য হচ্ছেন, পানের পাতা দিয়ে কীভাবে আবার অর্শরোগের চিকিৎসা করব? আশ্চর্য হবেন না, আপনি নিজে ব্যবহার করলেই এর গুণাগুণ বুঝতে পারবেন। প্রথমে আপনি 4 কিংবা 5টা পানের পাতা নেবেন, প্রয়োজনে 2-1টা বেশিও নিতে পারেন। এই পাতাগুলো সুন্দরভাবে শিল নোড়ায় বেটে একদম পেস্টের মতন করে নেবেন। তারপর এটাকে আপনি আপনার মলদ্বারে শক্ত করে চেপে ধরবেন। তবে পান পাতা বাটার সময় কোনো রকম পানির ব্যবহার করবেন না। এই পানের পাতার পেস্টটা যখন আপনি আপনার মলদ্বারে লাগাবেন, লাগানোর পরে কিছু সময় আপনার একটু জ্বালা হতে পারে। জ্বালা হলে আপনি বুঝবেন যে এটা কাজ করছে। এই পেস্টটা আপনাকে মলদ্বারে 4 থেকে 5 ঘন্টা লাগিয়ে রাখতে হবে। প্রয়োজনে আপনি টাইট জাঙ্গিয়া অথবা ল্যাঙ্গট ব্যবহার করতে পারেন। আপনি যদি এইভাবে 4-5 দিন এটা ব্যবহার করেন, তাহলে আপনার অর্শরোগের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনি যদি এই উপাচার ব্যবহার করে কোনো উপকার পান, তাহলে আপনার বন্ধুবান্ধব এবং পরিচিত জনদেরকেও এই পদ্ধতির কথা জানাবেন। আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি হয়তো আপনাদের জন্য আরও সুন্দর অনেক ভিডিও উপহার দিতে পারব।